মহান আল্লাহ পাকের দরবারে অবনত চিত্তে প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা এলাকার অগণিত মানুষ থেকে যাচাই বাছাই করে আমাদেরকে স্বল্প পরিসরে আজকের এই মজমাই বেহেশতের টুকরায় আসবার বসবার দ্বীনি ফিকরি কিছু আলোচনা করবার আর শোনার তৌফিক দান করেছেন। এই জন্য জবান খুলে উচ্চ কণ্ঠে মহব্বতের আওয়াজে একবার সবাই বলি আলহামদুলিল্লাহ। স্বেচ্ছাসেবক যারা আছেন এই প্যান্ডেলের এই পশ্চিম পাশে সম্ভবত মাহফিল কর্তৃপক্ষ যারা আছেন, মাহফিলের পরিবেশটাকে সুন্দর করার জন্য আপনাদের কাছে সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের পরিচিত মানুষ, বারবার দিনের তাকিদে আমি আপনাদের সামনে চলে আসি। আলোচনা আপনারা আজকে শুনেছেন, সামনে শুনবেন। আমি ক্লান্ত, পরিশ্রান্ত এবং অসুস্থ মানুষ। সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোকপাত করার লক্ষ্যে কালামে হাকিমের প্রথম যে আয়াত 5টি আল্লাহ তাআলা তার হাবিবের সিনায় নাজিল করেছেন, সূরা আলাকের প্রথম 5টি আয়াত প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের টুকরা অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আমাকে নির্দিষ্ট বিষয় দেওয়া হয়েছে দান, খায়রাত ও ইলমের ফজিলতের উপর কিছু আলোকপাত করার জন্য। দুইটা ভিন্ন ভিন্ন বিষয়, মুস্তাকিল এই বিষয়ের উপর আলোচনা করার জন্য লম্বা সময়ের প্রয়োজন। সংক্ষিপ্ত পরিসরে যেই কথাগুলো না বললেই নয়। ইনশাআল্লাহ আমি আমার ক্ষুদ্র জ্ঞান মতে এই দুইটা বিষয়কে সামনে নিয়ে কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গি থেকে আপনাদের সামনে কিছু আলোকপাত করার চেষ্টা করবো। আল্লাহ পাক আমাকে বলবার আপনাদেরকে হৃদয়ঙ্গম করার তৌফিক দান করেন। আমরা আল্লাহর কাছে তৌফিক চাই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ আমাকে বলবার আপনাদেরকে হৃদয়ঙ্গম করার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, যুগে যুগে কালে কালে ইলায়ে কালিমাতুল্লাহর জন্য, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য, পথ ভোলা মানুষগুলোকে আল্লাহমুখী করার জন্য, শয়তানের পথ থেকে মানুষকে উঠাইয়া সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শন করার জন্য আল্লাহ যুগে যুগে কালে কালে নবী এবং রাসূল প্রেরণ করেছেন। আমাদেরকে একটি বিষয় ভালো করে বুঝতে হবে, দুনিয়ার বুকে আল্লাহ তাআলা যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন, এই নবী এবং রাসূলগণ হচ্ছে পৃথিবীর সবচেয়ে পিওর মানুষ। যে এমন 100% পিওর ওনারা যে তাদের আমল নামায় গুনাহ তো দূরের কথা, গুনার কোনো দাগ আল্লাহ তাদের আমল নামায় রাখেন নাই। সমস্ত পয়গম্বররা, দুনিয়ার যত পয়গম্বর আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, আদম নবী থেকে আস্তে আস্তে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীদের সিনায় আল্লাহ তাআলা প্রদত্ত ইলম দিয়ে আল্লাহ প্রথম তাদেরকে মুনাফফার করেছেন। আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে যে আল্লাহ প্রদত্ত ইলম ওই সিনার মধ্যে আল্লাহ রাখেন যেই সিনাটা আল্লাহ পছন্দ করেন। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? এবার আপনারা আমার সাথে বলেন, সমস্ত নবীরা পৃথিবীর গতানুগতিক বিদ্যাপীঠে ভর্তি হইয়া জ্ঞান অর্জন করেছেন, না নবীদের জ্ঞান স্বয়ং আল্লাহ দিয়েছেন? কথা বলেন না কেন? নবীদের জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য যেই জমানার যেই নবী ছিলেন, ওই জমানার তিনি শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? যেই জমানায় আল্লাহ যেই নবী, যে এরিয়ায় আল্লাহ যেই নবী প্রেরণ করেছেন, ওই সময়ের জন্য ওনার চাইতে বড় প্রজ্ঞাবান জ্ঞানী আল্লাহর দুনিয়াতে আর কেউ ছিল না। মনে রাখবেন, দুনিয়ার জ্ঞান হচ্ছে সীমিত, আমার আল্লাহ পাকের জ্ঞান হচ্ছে অসীম, যার কোনো পরিসীমা নাই। এজন্য আল্লাহ তাআলার একটি নামই হচ্ছে আলিম। বলেন আল্লাহ পাকের নাম কি? একটু জোরে বলেন না সবাই।
আল্লাহ পাকের নাম হচ্ছে আলিম। আলিম হচ্ছে এলেমের মহা সমুদ্র। সমুদ্রের জন্য যেমন কুল কিনারা খুঁজে পাওয়া যায় না, আল্লাহ পাকের এলেমের কোনো পরিসীমা নেই। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, আমি আবার বলি, পৃথিবীর বুকে কোনো বিজ্ঞান কোন সমুদ্রের পরিসীমা আজ পর্যন্ত খুঁজে পাই নাই। সমুদ্র কোথায় থেকে শুরু কোথায় শেষ আজ পর্যন্ত বিজ্ঞান সমুদ্রের পরিপূর্ণ পরিমাপ করতে পারে নাই। ঠিক অনুরূপ ভাবে রব্বে কারীমের আলিম নামক এলেমের মহাসমুদ্র, এটা আন্দাজ করা, পরিমাপ করা পৃথিবীর ক্ষুদ্র জ্ঞান যা সম্ভব না। আল্লাহ বলছেন, উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ প্রদত্ত যে জ্ঞান তোমাদেরকে দিয়েছি, আমি আল্লাহর তুলনায় তোমাদেরকে যত সামান্য জ্ঞান দান করেছি। আল্লাহর তুলনায় আল্লাহ জগৎবাসীকে যত সামান্য, উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিল। কালিল বলা হয় একেবারে কম, একেবারেই আল্লাহর তুলনায় জগতের আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যত জ্ঞান বিজ্ঞান এসেছে, সামনে যত জ্ঞান বিজ্ঞান আসবে, আল্লাহ পাকের ইলমের তুলনায় তাদের জ্ঞান বেশি না যত সামান্য? আর ভাই কথা বলেন না কেন? তাদের জ্ঞান হচ্ছে যত সামান্য। এই যত সামান্য জ্ঞানের মধ্যে আল্লাহ তাআলা জমানার নবীদেরকে জমানার সবচেয়ে বেশি জ্ঞান আর ইলম দান করেছেন। দুজনের মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এবার আমাদেরকে বুঝতে হবে, জ্ঞান দুই প্রকার, ইলম দুই প্রকার। একটা হচ্ছে প্রগতিশীল ইলম, আর একটা হচ্ছে রব্বে কারীম প্রদত্ত ইলম। আমি আবার বলি, ইলম বিদ্যা দুই প্রকার। একটা হচ্ছে জাগতিক বিদ্যা, যে বিদ্যার উৎকর্ষতা হচ্ছে দুনিয়ার মানুষের ক্ষুদ্র জ্ঞানের উৎকর্ষতা থেকে, আর একটা হচ্ছে আলিম নামক ইলমের মহাসমুদ্র থেকে আল্লাহ যাকে ইচ্ছা তাকে দান করে তার মর্যাদা সবার উপরে বাড়ায় দেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু কথা ভালো করে মনে রাখবেন, আল্লাহ তাআলা এইভাবে দুনিয়ার সমস্ত নবীকে ইলম নামক আলিম নামক মহাসমুদ্র থেকে ইলমের ফোঁটা দিয়া আল্লাহ নবীদেরকে মুনাফফার করেছেন। এবার আমাদেরকে বুঝতে হবে যে পৃথিবীর যত জ্ঞানী জ্ঞান বিজ্ঞান আছে, সমস্ত জ্ঞান বিজ্ঞান এক পাল্লা উঠাইলে আমার নবীর জ্ঞান বিজ্ঞানের সমপরিমাণ হবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আপনারা একটু আওয়াজ করে বলবেন, আমার নবীকে, আমার নবীর সিনায় এই জ্ঞান কে দান করেছেন? একটু জোরে বলেন। আমার নবী যে এত বড় পণ্ডিত, এত বড় জ্ঞানী, এত বড় আলেম, তিনি কিন্তু পৃথিবীর কোনো প্রতিষ্ঠানে পড়েন নাই, দুনিয়ার কোন প্রতিষ্ঠানে আমাদের নবী পড়েন নাই। দুনিয়ার কোন প্রতিষ্ঠানে আমার নবী পড়েন নাই কেন? যদি আমাদের নবী দুনিয়ার প্রতিষ্ঠানে জ্ঞান অর্জন করে যদি বিদ্বান হতে, আরবের পণ্ডিতরা কইতো, হ মুহাম্মদ কোরআনের মতো বিস্ময়কর কিতাব রচনা করছে, কারণ সে বিদ্বান, বড় পণ্ডিত, বড় জ্ঞানী, এজন্য তার জ্ঞান দিয়া সে এই কিতাবকে সে নির্ণয় করেছে, রচনা করেছে। আল্লাহ তাআলা পৃথিবীর দৃষ্টিভঙ্গি থেকে আমাদের নবীকে নবিউল উম্মি বানাইছেন। বলেন নবিউল, সবাই বলেন না নবিউল উম্মি, মানে দুনিয়ার দৃষ্টিভঙ্গি থেকে আমাদের নবী ছিলেন নিরক্ষর নবী। এই নিরক্ষর নবীর জবান থেকে যেই আল্লাহ তাআলা প্রদত্ত ইলমের যে ফুলজুরি, কুরআনুল কারীমের যে ইলম, কুরআনুল কারীমের যে শব্দবিন্যাস, কুরআনুল কারীমের যে আয়াত, কুরআনুল কারীমের যে লুগাত, বালাগাত, ফাসাহা, কুরআনুল কারীমের যে আপনার একটার সাথে সামঞ্জস্যপূর্ণ আলোকপাত, কুরআনুল কারীমের যে উচ্চাঙ্গের শব্দবিন্যাস, এই উচ্চাঙ্গের শব্দবিন্যাসগুলা পৃথিবীর জ্ঞান বিজ্ঞান দিয়ে তো সম্ভব নাই, একজন নিরক্ষর মানুষ দিয়ে তো সম্ভব হতেই পারে না। যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক অনেক কারণে দুনিয়াতে নিরক্ষর রেখেছেন। এর মধ্যে একটি কারণ যে নবীর মাধ্যমে আল্লাহ কুরআনুল কারীমের ইলমকে গোটা দুনিয়াতে আল্লাহ পাক প্রচার প্রসার করবেন। তখন যেন কোনো মানুষ বলতে না পারে মুহাম্মদ এগুলো তার বিদ্যা দিয়ে রচনা করেছেন। আল্লাহ নিরক্ষর রেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়া কুরআনুল কারীমের মতো শ্রেষ্ঠ জ্ঞানের উৎকর্ষতা প্রকাশ করে পুরো জগতের মানুষের মুখে, বেঈমানদের মুখে এই কথা উচ্চারিত করে দিয়েছেন, লাইসা হাযা কালামুন বাশার, মুহাম্মদ
তেলাওয়াত করে, এগুলো মানব দ্বারা সম্ভব না, এগুলো সব আল্লাহর কথা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এটা এক কারণ। 2 নম্বর কারণ, একটু ভালো করে খেয়াল করেন। 2 নম্বর কারণ, আমাদের নবী পড়ার জন্য আসেন নাই, পড়াইতে এসেছেন। আমার কথা বলেন, আমাদের নবী পড়ার জন্য আসেন নাই, কি করতে আসছে বলেন? পড়ানোর জন্য এসেছেন। যেমন রাসূল বলেন ইন্নামা বুইসতু মুআল্লিমা, হাদিসে রাসূল বলেন আমাকে আল্লাহ শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। এবার বুঝে থাকলে বলেন, আমাদের নবী ছাত্র না শিক্ষক? না, যারা চেয়ারে বসে আমরা করার দরকার নাই, যারা সামনে বসে আছে এরা বলবো। বলেন, আমাদের নবী ছাত্র না শিক্ষক? একটু জোরে কর। আমাদের নবী শিক্ষক। কেন? শিক্ষকের মর্যাদা সবার উপরে, ছাত্রের মর্যাদা শিক্ষকের চাইতে কম। আমার নবীর মতো মর্যাদান্বিত কেউ নাই, ছিল না, নাইও, আসবেও না। নবীর শিক্ষক থাকবে, নবীর চাইতে মর্যাদা বেড়ে যাবে, এটা হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহ প্রদত্ত জ্ঞান দিয়া আমাদের নবীকে ছাত্র না শিক্ষক বানিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। বুঝে থাকলে বলেন, আমাদের নবী ছাত্র না শিক্ষক? একটু জোরে কর। এই মর্যাদা আমাদের নবীকে কে দিয়েছেন? একটু জোরে বলেন না ভাই। এই মর্যাদা আমাদের নবীকে আল্লাহ তাআলা দান করেছেন। বড় মজার কথা হলো, বড় মজার কথা হলো, আমাদের নবী যখন কালামে হাকিমের চর্চা শুরু করলেন, আল্লাহ প্রদত্ত ওহী যখন আমাদের নবীর উপর নাজিল হওয়া শুরু হইল, নবী যখন কোরআনের কথা কথা আরবের প্রান্তে প্রান্তে ভারতে ভারতে বলা শুরু করে দিলেন, তখন মক্কার বেঈমানরা মুহাম্মদ কোনো কবি হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলো চেয়ার দেন। মাশাআল্লাহ, আমাদের আখাউড়ার মুরব্বী, আমাদের সেরতাজ আল্লামা মুফতি আসাদুজ্জামান হাফিজাহুল্লাহ, তিনি আমাদের মাঝে তাশরীফ এনেছেন। আল্লাহ হযরতের হায়াতে বরকত দান করেন। একটু জোরে বলেন না আমিন। আমার মুরব্বতুল্য, আমি যাকে অন্তঃস্থল থেকে মহব্বত করি, আমার হুজুরের ভালোবাসা হুজুর পাইছে, দেবগ্রামের ঐতিহ্যবাহী মাদ্রাসা, তিনি শেখুল হাদিস এবং পরিচালক। আল্লাহ হুজুরের মাকামে আরো পলক দান করুন। একটু জোরে বলেন আমিন। শেখুল ইসলাম আমার শেখ মুর্শিদ আল্লাহ মুহাম্মদ শফি রহমাতুল্লাহ আজল খলিফা, আল্লাহ হুজুরকে দিয়া তাসাউফের খেদমত করার তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমিন। দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার নবুয়তের সূচনা লগ্নে যখন কোরআন তেলাওয়াত যখন মক্কার কাফেরদের সামনে তুলে ধরা শুরু করলো, মক্কার কোন বেঈমান বলতে লাগলো মুহাম্মদ মনে আচমকা হঠাৎ করে মনে কবি হয়ে গেছে। কিন্তু ভাইরা আমার, আল্লাহ তাআলা কাফেরদের এই প্রপাগান্ডার দাঁত ভাঙা জবাব দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগী লা ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। আল্লাহ ডাকতে বলেন, পৃথিবীর কবির মতো আমার নবী কবিতা আবৃত্তি করবে, এটা আমার নবীর জন্য শোভনীয় নয়। আমার নবী যা তেলাওয়াত করে আর পরে শোনায়, এটা কোনো কবির কবিতা নয়, বরং আমি আল্লাহ প্রদত্ত কুরআনুল কারীমের কথা। বলেন, আমার নবী কবির কবিতা পড়ে না আল্লাহর তেলাওয়াত, আল্লাহর কালাম তেলাওয়াত করে? কুরআনুল কারীমের সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ আমাদের নবীকে রাখতে বলেন, হাবিবি কিবরিয়া, ওই কিতাব আপনি তেলাওয়াত করুন, এই কিতাব আমি আল্লাহ ওহীর মাধ্যমে আপনার কাছে নাযিল করেছি। এবার আপনাদেরকে আওয়াজ করে বলতে হবে, আল্লাহ তাআলা আমাদের নবীর কাছে এই কিতাব ওহীর মাধ্যমে নাযিল করেছেন, তার নাম কি? একটু জোরে কোন, আমার কথা বুঝেন না নাকি? বলেন, ওহীর মাধ্যমে যে কিতাব আমাদের নবীর কাছে আল্লাহ নাযিল করেছেন, এই কিতাবের নাম কি? আল্লাহ ডাকদা কয়, নবী ওই কিতাব আপনি তেলাওয়াত করেন
যেই কিতাব ওহীর মাধ্যমে আপনার কাছে আমি নাযিল করেছি। এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে, এই কিতাব পড়লে লাভ হবে কি? কুরআনুল কারীমের অপর আয়াতে সূরা আনফালে আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এই কিতাব তেলাওয়াত করলে আল্লাহ তাআলা তার ঈমানকে বাড়ায় দেন। কথাটা বুঝে আসছেন? বলেন দেখেন সূরা ইয়াসিন আল্লাহ কয়, নবী কবিতা আবৃত্তি করবে, এটা নবীর জন্য শোভনীয় নয়। আমার নবী যা পড়ে আমি আল্লাহর কালাম পড়ে। অপর আয়াতে আল্লাহ নবীকে অর্ডার করে, নবীজি আপনি ওই কিতাব পড়েন যেই কিতাব আমি আল্লাহ ওহীর মাধ্যমে নাযিল করেছি। এবার এই কিতাব পড়লে কি হয়? আল্লাহ তাআলা তাদের ঈমান বাড়ায় দেয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন আমাদের দেশটা এখন এই কিছু কিছু ওয়াজের মঞ্চগুলো রঙ্গমঞ্চ হয়ে গেছে। আর ভাই কথা বলেন না, ঠিক কিনা? আল্লাহ তাআলা নবীর বলেন আপনি তেলাওয়াত করেন, তেলাওয়াত করা হলো আপনার নবীর শান। কবিতা পড়বেন এটা আপনার শান না, এটা আপনার জন্য শোভনীয় নয়। আমার দেশের অনেক বক্তারা আছে, মাহফিলে আসে 50,000 60,000 1 লাখ 1.5 লাখ টাকা কন্ট্যাক্ট করে আসে। আইসা কি করে? কোরআন সুন্নাহর ওয়াজ তো নাই, যতক্ষণ ভাই মানুষকে নাচানোর জন্য কবিতা আর গান গায়। নিজেও নাচে, বক্তাদেরকেও নাচায়। আসলে নাই, শুরু করে আসলে নাই। কিন্তু আল্লাহ তাআলা নবীকে বলছে আপনি কবিতা পড়বেন এটা আপনার জন্য শোভনীয় নয়, আপনি তেলাওয়াত করবেন। কেন তেলাওয়াত করবেন? কেন? এই তেলাওয়াত করার দ্বারা আল্লাহ তাআলা মুমিনের ঈমানকে বাড়ায়া দেয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, যেই কিতাব আল্লাহ ওহীর মাধ্যমে নবীর কাছে দিয়েছে এই কিতাবের নাম কি? একটু জোরে কান, আওয়াজ করে কান। এই কোরআনের হক 4টি। বলেন সবাই কান, কোরআনের হক কয়টি? জোরে কান, আরো জোরে কান। এখান থেকে শিখে যান। বলেন কোরআনের হক কয়টি? 1 নাম্বার কোরআনকে সহি শুদ্ধ তেলাওয়াত করা। বলেন কোরআনের 1 নম্বর হক কি? ভুল ও শুদ্ধ তেলাওয়াত করা না, সহি শুদ্ধ তেলাওয়াত করা। আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতের ব্যাপারে বলছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তোমরা আমি আল্লাহর কালামকে তারতিলের সঙ্গে তেলাওয়াত করো, মানে নিয়ম বর্তিকা অনুপাতে এইভাবে আল্লাহ ওহীর নাযিল করেছেন। জিবরাইলের কাছে জিবরাইল যেইভাবে তেলাওয়াত শুনাইছেন নবীকে, নবী যেইভাবে তেলাওয়াত শুনাইছেন সাহাবায়ে কেরামকে, ওইভাবে তেলাওয়াতের নির্দেশ দেওয়া হয়েছে। বীরচন্দ্রপুরের ভাইরা আমার একটু ভালো করে শুনেন। এই কথাটা হয়তো অনেকের মজা লাগবে না, কিন্তু আমি বাস্তব কথাই আপনাদের সামনে তুলে ধরছি। দেখেন নামাজের তেলাওয়াত যদি অশুদ্ধ হয়, কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে আর তার তেলাওয়াত যদি শুদ্ধ না হয়, তার নামাজটা হয় না। 19 কারণে নামাজ ফাসেদ হয়ে যায়, 19 কারণে নামাজ ভঙ্গ হয়ে যায়, 19 কারণে নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না, 19 কারণে নামাজ নামাজে হয় না। এর মধ্যে 1 নম্বর কারণ, কেউ যদি নামাজে অশুদ্ধ তেলাওয়াত করে। আমাদের মাযহাবের ইমাম আল্লামা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও মুরব্বি, ও বুজুর্গ, ও যুবক, তোমাকে বলি আমাদের ইমাম বলেছেন বেশি তাহাজ্জুদ পড়ার দরকার নেই, বেশি নফল নামাজ পড়ার দরকার নাই। হাজার হাজার রাকাত তাহাজ্জুদ নামাজের চাইতে, হাজার হাজার রাকাত নফল ইবাদতের চাইতে একটা কোরআনের আয়াত শুদ্ধ করে তেলাওয়াত শিক্ষা গ্রহণ করা আল্লাহর কাছে যাবে। একটু জোরে মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। মাইন্ড করবেন না। এখানে মুরব্বীরা যারা আছেন, আপনারা যারা আছেন, আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, বাবা সূরা ফাতিহা পড়তে পড়তে কাঁচা দাড়ি সাদা করে দিয়েছেন, কালো দাড়ি সাদা হয়ে গেছে, এই যুবক তুমি তো মাশাআল্লাহ আধুনিক শিক্ষা হইতে হইতে ডক্টর পর্যন্ত হইছো, সূরা ফাতিহা একটু বলো তো। অনেকেই এখানে আছেন 90 না তার উপরে মানুষের সূরা ফাতিহাই শুদ্ধ হবে না। বিসমিল্লাহ যদি শুদ্ধ না হয়, আর বাকি সূরাগুলোর অবস্থা জানে কি, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আফসোস আর দুঃখ লাগে, এই পর্যন্ত যত মসজিদের ইমামকে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনার এলাকার মুসল্লিদের মুরব্বী মুসল্লি যারা আছে তাদের তেলাওয়াতের অবস্থা কি? ইমাম সাহেব অক্ষরে শেষ, এই তেলাওয়াতে নামাজ হবে না। আমি জিজ্ঞাসা করি যে আপনাদের কাছে কোনো মুরব্বী কইছিনি যে হুজুর আপনি তো নামাজের উপরে একটু অবসর থাকেন, আমার সূরা ফাতিহা শুদ্ধ করে দেন। আমার 4টা সূরা, এই 4টা সূরার দ্বারা অন্তত নামাজ বিশুদ্ধ হয়ে যায়। 4টা সূরাকে সূরা ফাতিহার পরে আমাকে শুদ্ধ করে পড়ায় দেন। না, এটার বেলা নাই, কিন্তু মসজিদ থেকে বের হইয়া চাষতলে বসে বসে ইমাম সাহেবের মধ্যে বদনামটা ঠিকই আছে। বলেন আছে নাই? শুরু করে আছে নাই? অথচ বাবা আপনি যত পণ্ডিত নিজের বুঝতেছেন, এতটুকু পণ্ডিত কিন্তু আপনার নাই। আপনি নিজের যত বড় হাফেজ মনে করতেছেন, এতটুকু হাফেজ কিন্তু আপনি না। আপনি তো বিসমিল্লাহ করো। নামাজের যে প্রথম শর্ত তেলাওয়াত, এই তেলাওয়াত অশুদ্ধ, সুতরাং অশুদ্ধ তেলাওয়াত দিয়া আল্লাহ
নামাজ গ্রহণযোগ্য হয় না। এটা আমার কথা না, সমস্ত ফুকাহা কেরামের দৃষ্টান্ত, সমস্ত ফুকাহা কেরামের মন্তব্য। নামাজ 19 কারণে ভঙ্গ হয়ে যায়, এর মধ্যে 1 নম্বর কারণ নামাজে কেউ শুদ্ধ তেলাওয়াত করলে। এখন আমি আপনাদেরকে সাজেস্ট করে যাই, এখানে বীরচন্দ্রপুর মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা আছে, এখানে হাফেজ সাহেবরা আছে, কারি সাহেবরা আছে, ইমাম সাহেবরা আছে। আপনি নফল নামাজ কমান, অন্তত 10টা মিনিট সকালবেলা অথবা বিকালবেলা একটা সূরা মস্ক করেন। এতটুকু মা ইয়াজুজু বিসসালাত, এতটুকু তেলাওয়াত শুদ্ধ করেন, যতটুকু তেলাওয়াত শুদ্ধ করলে নামাজটা হয়ে যাবে। মনে রাখবেন, যতটুকু নামাজে যতটুকু তেলাওয়াত অবতারিত আল্লাহ করে দিয়েছে, এতটুকু তেলাওয়াত শুদ্ধ করা প্রত্যেকটা মুমিন নরনারীর উপর আল্লাহ ফরজে আইন করে দিয়েছে। আমি বুঝাইতে পারছি না, আবার কই, যতটুকু নামাজের তেলাওয়াত দরকার, ভালো করে খেয়াল করেন, যতটুকু নামাজের তেলাওয়াত দরকার, মা ইয়াজুজু বিসসালাত, নামাজটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য যতটুকু তেলাওয়াত নামাজের 4 রাকাত নামাজের প্রয়োজন, এতটুকু সূরা ফাতিহা সহ এতটুকু তেলাওয়াত সহিহ শুদ্ধ করে শিক্ষা গ্রহণ করা প্রত্যেকটা মুমিন বান্দা বান্দির উপর আল্লাহ ফরজ আইন করে দিয়েছেন। এটা নরমাল ফরজ না, সবার ফরজের উপর ফরজ। কিন্তু আফসোস, এই ব্যাপারে আমরা গাফেল। আমরা মনে করি যে আমি তো মসজিদে যাই, আমরা মনে করি সেইটাই দেই। আর আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিছু মুসল্লি আছে যাদের জন্য ধ্বংস, যাদের জন্য ওয়াইল দুজক আল্লাহ আমি বরাদ্দ করে দিয়েছি। এত সোজা না দুনিয়াটা, একটু ভালো করে খেয়াল করেন। বলেন কোরআনের হক 4টি, বলেন কোরআনের হক কয়টি? আর ভাই সবাই বলেন না, কোরআনের হক কয়টি? 1 নম্বরে সহিহ শুদ্ধ তেলাওয়াত করা, বলেন 1 নম্বরে। এখন সহিহ শুদ্ধ তেলাওয়াত, আপনি তো বুড়া হয়ে গেছেন যুবক, তুমি তো আর মক্তবে যাওয়ার সুযোগ নেই, তুমি কই পড়বা? মুরব্বি, তুমি কই পড়বা? এর জন্যই দাওয়াত ও তাবলীগ প্রতিষ্ঠা হয়েছে। সুবহানাল্লাহ, কেউ বলবেন না? ছোট ছোট বাচ্চারা পড়বে নুরানি মক্তবে, আর মুরব্বীরা চাইবো দাওয়াত ও তাবলীগে। দাওয়াত ও তাবলীগের নাম শুনলে আমাদের দেশের কিছু মানুষ আছে, তাদের ঈমান নষ্ট হয়ে যায়। আসিনি জোরে কর। অথচ যাদের ঈমান নষ্ট হয়ে যায়, এরা হুয়ায় যদি পেটে মেরে দাওয়াত দেন, কুল হুয়াল্লাহ সূরা বাইরে হতো না, বয়ে বয়ে দাওয়াত ও তাবলীগের বিরুদ্ধে সমালোচনা করে। আরে ভাই, তুমি কি জানো দাওয়াত ও তাবলীগ এমন এক মুবারক জামাত, যে জামাত আল্লাহ কুল আলমের মধ্যে কবুল করেছেন, সারা দুনিয়ায় কবুল করেছেন আল্লাহ তাআলা। তুমি বর্ডার অঞ্চলে বইয়া 2টার বেড়া না, তুমি দাওয়াত ও তাবলীগের বিরুদ্ধে কথা বলো। আরে মিয়া, তোমার মতো ব্যক্তি দাওয়াত ও তাবলীগের বিরুদ্ধে চালু করলে দাওয়াত ও তাবলীগ কি হবে? বরং তোমার কপাল তুমি পড়বা, তোমার কপাল তুমি পড়বা। দাওয়াত ও তাবলীগ এমন এক নিজাম আর তরতিবের নাম, যাকে চলতে ফিরতে মাদ্রাসা বলা হয়। এখন আপনি মুরব্বী, আপনি ইচ্ছে করলে মাদ্রাসা ভর্তি হইতে পারবেন না। এই জন্য মুরব্বীরা আপনার জন্য তরতিব করছে, বৎসরের মধ্যে 40টা দিন আল্লাহর জন্য দিয়ে দেন। আমার কথা বলেন না, বৎসরে কয় দিন কন? এটা জোরে কন না। আপনি বলেন হুজুর কি যে কন, আমি যে কি ব্যস্ত, আমার সাথে গ্রামটা চলেই না। হুজুর আমি কেমনে যাবো? আমার মতো ব্যস্ত নেতা কি কেউ আছে? আমার মতো ব্যস্ত সরকার কি কেউ আছে? আরে মিয়া ঘুরার টিম, তোমার চাইতে বড় বড় নেতারা মরছে, দুনিয়া ঠিকই চলতেছে। কথা সত্য না মিথ্যা? আপনার আগে যারা বড় বড় সরকার ছিল, এরা খবর আছে না? দুনিয়া কি থেমে রয়েছে? আমার কথা বলেন না কেন? দুনিয়া তার আপন গতিতে চলতেছে। মনে রাখবেন, আপনার জন্য দুনিয়ার প্রয়োজন, দুনিয়ার জন্য আপনাকে প্রয়োজন নেই। আমার কথা না ঠিক কিনা? আপনার মতো বোকা কে আছে? দুনিয়া দুনিয়া করতে করতে আল্লাহর কোরআন থেকে আপনি দূরে সরে গেছেন। কে আছে আপনার মতো বোকা? ময়রা দেখেন না কত নম্বর মুসল্লি হয়েছে। উচিত কথা একটু সত্য হয়, আর সত্য গরম ভাতে বলে বিড়াল বাজার। উচিত কথা কই, সমালোচনা করে লাভ নাই। বুঝা দেহ আমরা আল্লাহ কই নিছে, এই কোনার ব্যাংক বয়ে বয়ে এনে বয়ে বয়ে সমালোচনা করতে পারবা, আর আল্লাহ তার ইজ্জত দেওয়ার দিতেই আছে। কথা বলেন ঠিক কিনা? জোরে কন। বলেন কোরআন কার কিতাব? জোরে কন। একটু মহব্বতে বলেন না, কার কিতাব? আল্লাহর কিতাবকে আপনার মন গড়া পড়বেন না, আল্লাহর নিজাম মতে পড়বেন। আপনার মন কথা পড়বেন না, সাহেবে কোরআনের তরতিব মতো পড়বেন। তো সাহেবে কোরআন বলছে, আমাদের নবী বলছে কোরআনকে শুদ্ধ করে তেলাওয়াত করো। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? এবার সবাই কোন কোরআনের 4টি হকের প্রথম হক কোরআন বিশুদ্ধ তেলাওয়াত করা। 2 নম্বর, কোরআনের অর্থ বুঝে সামর্থ্য অনুপাতে অর্থ বোঝার অনুধাবন শক্তি অন্তর অর্জন করা। এখানে একটা কথা ভালো করে মনে রাখবেন,
আমি ওই দিনও কয়ে গেছি, আপনাদের পাশেই বলে গেছি যে কোরআন নিজে নিজে শিখা যায় না। নিজে নিজে শিখার জিনিস কোরআন না, কোরআন শিখতে হয় কোরআনওয়ালা মানুষের কাছে গিয়া। এখন কোরআন নিজে নিজে শিখবেন না কোরআনওয়ালা মানুষের কাছে গিয়ে শিখবেন। যেমন একটা এক্সাম্পল দেখেন। আচ্ছা বলেন, আমাদের নবী কোন দেশের আছেন? একটু শুরু বলেন না। আমাদের নবীর ভাষা ছিল কি? বলেন না, সবাই বলেন না। আরবি। সাহাবীরা যারা কলমা পড়ছে বেশিরভাগ সাহাবী কোন দেশে? বলেন না। তাদের ভাষা ছিল কি? আচ্ছা, আরবি নবী, আরবি কিতাব কোরআন, আরবি সাহাবী, তো তাদের কাছে কিতাব একটা তাহলে নিতে হইতো। আরবি সাহাবীরা আরবি কিতাব, আরবি কোরআন, আরবি নবীর কাছে বসছে কেন? আল্লাহ বুঝাইছে আরবি হইলেই এটা চেতন আরবি না, এটা আমি আল্লাহর কালাম আরবি। আর আমি আল্লাহর কালাম নিজে নিজে পণ্ডিত অর্জন করে শেখা যায় না। এমন একজন কালামওয়ালা মানুষের কাছে বসে বসে কালাম শিখতে হবে। নিজে নিজে চটি বই বই না। কোরআন হাদিসের সমাজ পণ্ডিত অর্জন করা যায় না। কোরআন হাদিসের এমন অনেক কথা আছে যেগুলো নিজে নিজে বললে দিগ্ভ্রান্ত হয়ে বেঈমান হয়ে কবরে যাবে। এর জন্য উস্তাদ লাগে। বলেন কি লাগে? আলেমদের কাছে গিয়ে শিখতে হয়। আমাদের আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমাতুল্লাহ একটা গল্প বলতেন, বলবো? আর ভাই কথা বলেন না। কোন একজন ডাক্তার নাকি আসেন, আর্ধেঙ্গা ডাক্তার, নিজে বই পড়া ডাক্তার হয়েছে, কোনো উস্তাদের কাছে ডাক্তারি শিখে নেই। তো তার কাছে রুগী গেলে তার কাছে একটা ডাক্তারি বই আছে, এই বইটা পড়া পড়া দেখা দেখা সে চিকিৎসা করতো। তো এক রুগী গেছে, রুগীর পেটে ব্যথা। বলেন কোথায় ব্যথা? পেটে ব্যথা। তো ডাক্তার বই খুলে দেখে পেটের ব্যথা রুগীর জন্য চিকিৎসা পদ্ধতি হইল লোহার রড গরম করে তার পাশে সেকা দেওয়া। রুগী বলছে হুইয়া পড়ো। ও কেন? লোহার রড গরম করে তোমার পাশে পেছনের রাস্তায় লাগানো। তো রুগী বললো যে ভাই এটা কি কর, এটা লাগাই জন্ম মরে যাবো। আমি এত কথা কেউ না, এই যে শাস্ত্রের মধ্যে আছে, এই যে চিকিৎসা পদ্ধতি বইয়ের মধ্যে আছে, কিতাব বইয়ের মধ্যে আছে। রুগী কো সেকা দেওয়ার যেটা কো আমার কাজ হইলো ভালো হওয়া, ভালো হইল তোর সাথে কোথায় এত কথা বললো না। শোয়া লোহার রড গরম করে যখন পেছন রাস্তা দিছে রুগী গেছে মহিলা। রুগীর পক্ষের মানুষ আদালতে মামলা দায়ের করলো। আদালত জিজ্ঞাসা করলো, ডাক্তার সাহেব আপনি চিকিৎসা পারেন না ভালো কথা, কিন্তু এই রুগীটারে ভুলভাল চিকিৎসা কইরা আপনি রুগীটার মারলেন কেন? এর জবাব দেন। ডাক্তার কো স্যার আমার দোষ নাই, কিতাবের দোষ। ও কিতাবে কি লেখা আছে? ও কিতাবে লেখা আছে রুগীর যদি পেটে ব্যথা হয় তো লোহার রড গরম করে রুগীর পাশের রাস্তায় লাগাই দিবা। এই পৃষ্ঠা শেষ। আদালত পৃষ্ঠা উল্টাও। পরের পৃষ্ঠার প্রথম লাইন লেখা এই চিকিৎসা পদ্ধতি চতুষ্পদ জানোয়ারের জন্য। চিকিৎসা পদ্ধতি চতুষ্পদ জানোয়ারের জন্য। নিজে নিজে হইরা গরু, গাধা, ঘোড়া এর চিকিৎসা মানুষের ভাষাত লাগাই দিছে। এই ডাক্তারের যে অবস্থা, নিজে নিজে কোরআন শিখতে বলার সেই অবস্থা। কথা বলেন ঠিক কিনা? জোরে নামাজ করবেন। ভালো করে মনে রাখবেন মুসলমান ভাইরা আমার, আল্লাহর কোরআন নবী এমন ভাবে তেলাওয়াত করতেন, সাহাবায়ে কেরাম এমন ভাবে তেলাওয়াত করতেন। এখানে আসার আগে আমি মুরাদনগর 135 বছরের দ্বীনি আদারা মুজাফফরুল মাদ্রাসার খতমে বুখারীতে আলোচনা করতেছিলাম। কোরআনুল কারীমের তেলাওয়াতের মজা শুধু আমার নবীর সিনাই ছিল না, যে যত বড় আহলুল্লাহ হবে, আল্লাহর দিলওয়ালা হবে, ওই মানুষটার কাছে কোরআনুল কারীমের তেলাওয়াত তত বেশি মর্যাদাশীল হবে। যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জীবনীর মধ্যে এসেছে, তিনি একদিন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক হইয়া 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। 2 রাকাত নফল নামাজে এত লম্বা লম্বা তেলাওয়াত করলেন, 2 রাকাত নামাজ পড়তে 2.5 ঘন্টা সময় লেগেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লম্বা তেলাওয়াত করে 2.5 ঘন্টা সময় ব্যয় করে নামাজটা কমপ্লিট যখন করলেন, সামনে খাদেম দাঁড়ানো ছিল। খাদেমকে ডাকতে বললেন, খাদেম আমার পাঞ্জাবির হাতলটা তুমি একটু আলগি দাও। খাদেম পাঞ্জাবির হাতলটা একটু আলগি দিলেন। আলগি দিতেই দেখেন হাতলের ভিতর থেকে একটা মধুপুক ফু করে বের হয়ে যায়। পাঞ্জাবি যখন খাদেম খুললেন, তাকা দেখেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত
নামাজ পড়া অবস্থায় কোন ফাঁকে মধু বুকটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কুর্তার ভিতরে ঢুকে এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, গোটা শরীরের 17 স্থানে আঘাত করেছে। খাদেম কান্দে আর ডাকতে বলে, হুজুর নামাজটা তো নফল নামাজ ছিল, ইচ্ছা করলে নামাজটা আপনি ছেড়ে দিতে পারতেন, কিন্তু মৌপুকের কাপড় খাইয়া এত কষ্ট কেন আপনি আপনার শরীরকে দিলেন? ইমাম বুখারী কান্দে আর ডাকতে বলে, খাদেম আমি যখন নামাজে দাঁড়িয়ে আল্লাহর কোরআন পড়তেছিলাম, কোরআনের মজা, নামাজের মজা, কখন মধুপুক কামড় দিছে আমি টেরও পাই না। আরে মুমিনেরা হাসতে মেরাজি নামাজ ইউরুজে রোহে হাসতাই দিল মাওয়াজ, মুমিনেরা হাসতে মেরাজি নামাজ ইউরুজে রোহে হাসতাই দিল নামাজ, মুকুন সুস্তি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। আখর ভাইরা আমার ভালো করে শুনেন, নামাজের মধ্যে তেলাওয়াত, তেলাওয়াতের জন্য নামাজ, নামাজের জন্য তেলাওয়াত, তেলাওয়াতের জন্য নামাজ। যেমন আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। ভালো করে খেয়াল করেন, আল্লাহ বলেন হাবিবি কিবরিয়া আপনি আগে তেলাওয়াত করেন, তারপর আল্লাহ বলেন আপনি নামাজ কায়েম করেন। আগে অর্ডার করলেন কোরআন তেলাওয়াতের জন্য, পরে বললেন নামাজ পড়ার জন্য। মুফাসসিরিন ইকরাম এখানে সওয়াল আনেন, সওয়ালে মুকদ্দমের জবাব সুন্দর করে দিয়ে দেন। আল্লাহর দুনিয়ায় যত মানুষ আল্লাহ পৃথিবীর বুকে পয়দা করেছেন, প্রত্যেকটা মানুষের উপরে নামাজ ফরজ হওয়ার আগেই, আল্লাহর শরীয়তের বিধান জারি হওয়ার আগেই তার উপরে কোরআন শিক্ষা গ্রহণ করা আল্লাহ ফরজ করে দিয়েছেন। যেমন হাদিসে রাসূল বলেন, তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হয় তখন তোমরা নামাজের অর্ডার করো, আর যখন 10 বছর হয় নামাজের জন্য সন্তানদের পিঠে লাগাও। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসরা লেখেন, প্রত্যেকটা মা বাবার জন্য আল্লাহর পক্ষ থেকে, প্রত্যেকটা মা বাবার জন্য আল্লাহর পক্ষ থেকে সন্তানের জন্য কর্তব্য নির্ধারণ করে দিয়েছেন। আপন আপন সন্তানগুলোকে সমস্ত শিক্ষা দেওয়ার আগে 10 বছরের আগে আগে কোরআন শুদ্ধ করে শেখায়। বলেন, প্রত্যেকটা মা বাবা তার সন্তানকে যদি 10 বছরের মধ্যে কোরআন সহিহ শুদ্ধ শিক্ষা না দেয়, আদালতে আল্লাহর দরবারে হাসরের ময়দানে ওই মা বাপ আসামির কাজ করে দাঁড়াতে হবে। যদি আমার ফতোয়া ভুল হয়, দুই পাশে দুইজন মহারথী আলেম আছে, ওনারা আমাকে সংশোধন করে দেন। মা বাপ তোমার উপরে সন্তানের জন্য আল্লাহ কিছু কর্তব্য অবতারিত করে দিয়েছেন। এর মধ্যে 1 নম্বর, তোমার সন্তানের উপরে নামাজের হক, শরীয়তের হক লাগার আগেই তোমার সন্তানকে আল্লাহর কোরআন শিক্ষা দাও। আফসোস, দুঃখের বিষয়, মাইন্ড করেন এখন যে কথা বলবো এটা আপনাদের হিট লাগলে লাগুক, আমার বলতে হবে। আপনারা যারা মুরব্বী আছেন, আপনাদের সময় ছোটবেলা এই মসজিদে মক্তব ছিল কিনা? আরে ভাই কথা বলেন না কেন? মক্তব ছিল কিনা? আপনারা আইবি পাস করেন নাই, অনেকেই আন্ডার মেট্রিক, মেট্রিকের নিচে, কিন্তু আপনারা প্রত্যেকেই কোরআন বুকে মক্তবে যাইতেন, যার ফলশ্রুতিতে এত চড়াই উত্তরায় পড়েও আপনার মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, পরনে পাঞ্জাবি, দেখতে মোল্লা মোল্লা বা। এটা কেন? ওই ছোট সময়ের মক্তব শিক্ষার প্রভাবের কারণে। আর এই শিক্ষার উপরে শুকুর নজর পড়েছে, নজর দিয়েছে ভারত, নজর দিয়েছে আমেরিকা, যে মুসলিম জাতির থেকে কোরআনের শিক্ষাকে সটকে দিয়ে তাদেরকে আধুনিক শিক্ষার স্লোগান দিয়া তাদেরকে কোরআন থেকে দূরে সরায় দাও। ইংরেজি ABCD পড়াইতে হবে, টিম 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 পড়াইতে হবে। আর ওসিবের বউ কইছে জগত সব থাকতে পারবে, তোর বুড়ে মা থাকতে তো না। তাদের 10 তলা বিল্ডিং এ বিলাতি কুত্তার জায়গা হয়, আমি মার জন্য একটা রুমের জায়গা হয় না। এটা হলো আধুনিক শিক্ষার কুফল। আর কোরআন শিখাইবা, কোরআন শিখাইবা তুমি নিজের মনের অজান্তে বয়োজ্যেষ্ঠতার কারণে কাপড়কে তুমি পায়খানা প্রস্তাব করে নাপাক করবা, তোমার সন্তান গনিমত মনে করে এগুলোকে পরিষ্কার করবে, গনিমত মনে করে পরিষ্কার করবে। যদি পিতার মাতার পূর্ণ ইজ্জত সন্তান থেকে পেতে চাও, আগে সন্তানকে কোরআনের ট্রেনিং এ, কোরআনের আলেমে, কোরআনের দীক্ষায় দীক্ষিত বানাও। এর বিকল্প কোনো শিক্ষা হতে পারে না। বলেন কোরআন এটা কার কিতাব? জোরে কান, একটু মহব্বতে বলেন না, কার কিতাব? 2 নম্বর, কোরআনের শর্ত হলো অর্থ সমাজ, অর্থ বুঝা কোরআন শিক্ষা গ্রহণ করা। অর্থকে নিজে নিজে পড়বেন না আলেমদের কাছে শিখবেন? বলেন আলেমদের কাছে। 3 নম্বর,
কোরআনের আমল ব্যক্তি জীবনে স্থাপন করা। কোরআন শুধু তেলাওয়াতের জন্য আসে নাই, কোরআনের জিন্দেগি করার জন্য আল্লাহ কোরআন নাযিল করেছেন। একটু তো সুবহানাল্লাহ বলবেন না? এটা অনেক লম্বা কথা। 4 নম্বর, আল্লাহর কোরআনের বিধিবিধান জমিনে প্রতিষ্ঠা করা। এই কথা বলি হুজুর আপনি আবার রাজনীতি শুরু করছেন। আরে বেটা, আর জাহেল, কোরআনে যদি আল্লাহ রাজনীতির কথা কয়, আমি কি পশ্চিমা রাজনীতির কথা বলবো নাকি? আরে ভাই কথা বলেন না কেন? আমি টুপিদারি পাঞ্জাবি পড়ছি ইহুদি নাসারার রাজনীতি করার জন্য না, আল্লাহর কোরআনের রাজনীতি করার জন্য। আল্লাহর কোরআন যদি রাজনীতির কথা বলে, উলামায়ে কেরাম বলবে। দেখেন আমরা আল্লাহর কোরআনের রাজনীতির কথা বলতে গিয়া বিগত সরকারের আমলে আমরা ছিলাম নিজ দেশে পরবাস। আরে ভাই কথা বলেন না, ঠিক কিনা? এই গ্রামে আমার একটা জিকিরের মাহফিল আছে। এই গ্রামে আমার তো আসতে দিলেই না। যারা মাহফিল অ্যারেঞ্জ করলো তাদেরকে থানায় নিয়ে কত হ্যারাসমেন্ট করলো, কত নির্যাতন করলো। অপরাধ কি? একটা জিকিরের মাহফিল দিয়েছে, গণেশ উল্টায় গেছে, আমরা আছি মামুরা নাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। বলেন এই জমিন কার? বলেন জমিন কার? আসমান কার? বলেন না। তো আল্লাহর জমিনে, আল্লাহর আসমানে আল্লাহর আইন চলবে নাকি নাস্তিকদের আইন চলবে নাকি? আর তুমি কোন প্রকারের মুসলমান যে তুমি বেঈমানদের আইনের কথা কও আর আল্লাহর আইনের কথা শুনে তোমার ঘুম হারাম হয়ে যায়? তুমি নামে মুসলমান, আসলে তুমি বেঈমান। একটু জোরে কান, এই জমিন কার? সবাই বলেন না কেন? কোন সন্দেহ নেই আছে? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আসমান আর জমিনের মুলকিয়ত হচ্ছে আমি আল্লাহ পাকের। বলেন আসমান আর জমিনের সাম্রাজ্য কার? একটু জোরে বলেন না কার? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। নবী আপনি বলুন সমস্ত সার্বভৌমত্ব ক্ষমতা আমি আল্লাহ। বলেন সমস্ত ক্ষমতা কার? আল্লাহর মায়ের জগতের ভাই হাসিনা আফা ভারত লয়ে যে বাবু বইছিল, কেউ নাই কইব তো হাসিনা আফারে সরাইব। বিএনপি গুহায়, জামাত নাই, হেফাজত আছে আসি নাই নাই। আল্লাহ ছাত্র জনতার অন্তরে ইমানি স্পিরিট দিয়ে দিলেন, তাদের চেতনার মাধ্যমে, রক্ত ঢালার মাধ্যমে আল্লাহ স্বৈর সরকার শুধু পরাজিতই করেন নাই, ভারতের মতো বেঈমানি রাষ্ট্রে প্রবেশ করায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। এই কারিশমেটিক ক্ষমতা কার? এরপরে জোরে বলেন না কার? এরপরে যারা বুঝেন না, আল্লাহ ছিলেন না, নাস্তিকতা লয়ে থাকেন, আপনি জাহান্নামে গেলে আমার কি সে? যুবক তোমাকে বলি শোনো, পরিবর্তনের যে হাওয়া বইতেছে, এই পরিবর্তনের হাওয়ায় আগামীর এই পরিবর্তনের মধ্যে কোরআনের শাসনকে সম্পৃক্ত করতে হবে। মনে রাখো, আল্লাহর কোরআনের শাসন ছাড়া রাষ্ট্র কখনো শান্তিময় হবে না, অশান্তি চলতেই থাকবে। শুধু ক্ষমতার পরিবর্তনের মাধ্যমে রাষ্ট্রে শান্তি আসবে না, ততক্ষণ না পার্লামেন্টে কোরআনের বিধান জারি হবে। আমি তোমাকে জিজ্ঞাসা করি, আল্লাহর আইনের জন্য কি আবার রক্ত দিতে রাজি আছো? আল্লাহকে দেখাও। আল্লাহ হাতগুলো তোমার কোরআনের জন্য কবুল করো। একটু জোরে বলেন না আমিন? আরো জোরে বলেন আমিন। ওই বৈশাখী সময় কোরআন বলছে ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। গত 3 দিন ধরে ফেসবুক ভাইরাল, ইন্টারনেট ভাইরাল, যে আকাশে মহাশূন্যে ফেরেশতাদের জিকিরের আওয়াজ স্যাটেলাইটের মাধ্যমে তারা নির্ণয় করেছে। আল্লাহু আকবার, জোরে বলেন না। এই সমস্ত বিজ্ঞানীরা ফেরেশতা মানতই না, এখন ফেরেশতাদের জিকিরের আওয়াজ শুনে তারা পর্যন্ত বিস্ময়িত হচ্ছেন। কোন বিজ্ঞানী এই দৃশ্য দেখে বিস্ময়কর ফেরেশতার জমানে আল্লাহর জিকিরের শব্দ শুনে তারা কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। তুমি আমি আসি তাবেদারদের, বিজাতিদের গোলামি করার জন্য, আর আল্লাহ আমরা বলেছি আল্লাহর গোলামি করার জন্য। তোমরা করো আমেরিকার গোলামি, তোমরা করো ভারতের দাসত্ব, আর আমরা করি রাব্বে কারীমের দাসত্ব। বলেন আমরা গোলামি করি কার জন্য? কার মহব্বত? বলেন না কার গোলামি করি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মনে রাখো, হুজুরদের সামনে বলি, হুজুরের সামনে কথা বলতে আমার শক্তি পায়। আল্লাহ বলেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর আইন মানে না তারা কাফের, যারা আল্লাহর আইন মানে না তারা জালিম, যারা আল্লাহর আইন মানে না তারা ফাসিক। আমরা ফাসিক হইতে চাই না, জালিম হতে চাই না, কাফের হইতে চাই না, আল্লাহর আইন মানে আমরা মুমিন হতে চাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। বলেন আগামীর বাংলাদেশ চলবে আল্লাহর আইনের মাধ্যমে। বলেন বলেন আগামীর বাংলাদেশ চলবে আল্লাহর আইনের মাধ্যমে। তবেই একটা রাষ্ট্রে শান্তি আসতে পারে। যতদিন
পশ্চিমা তন্ত্রমন্ত্র থাকবে, ততদিন চুরি, বাটপারি, খুন, গুম, দর্শন এ দেশ থেকে বন্ধ হবে না। কারণ গণতন্ত্র মানেই ফাঁকিবাজি। কথা বলেন না, বলেন গণতন্ত্র মানে কি? ইহুদি নাসেরা যে ইজম তৈরি করছে, এখানে শান্তি কোথায়? শান্তির মালিক কে? একটু বলেন না, কে মালিক? হ্যাঁ, আল্লাহর কোরআন শুধু তেলাওয়াতের জন্য না, অর্থ সহ শিখার জন্য না, আল্লাহর কোরআন আল্লাহ দিয়েছেন কোরআনের জমিন কায়েম করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা আপনারা বলেন তো দেখি, আমাদের নবী মদিনায় গিয়া মদিনার সনদ কায়েম করেন নাই? মদিনা একটা রাষ্ট্র গঠন করেন নাই? রসুল চলে যাওয়ার পরে আবু বকর কি প্রেসিডেন্ট হন নাই? আরে ভাই কথা বলেন না কেন? আবু বকরের পরে হযরত ওমর কি প্রেসিডেন্ট হন নাই? হযরত ওমরের পরে হযরত উসমান কি প্রেসিডেন্ট হন নাই? হযরত উসমানের পরে হযরত আলী কি প্রেসিডেন্ট হন নাই? তাহলে নবীর সাহাবীদের মধ্যে এই আল্লাহর বিধান চালু করে খেলাফা আল্লাহর বিধানের মতো রাষ্ট্র পরিচালনা হয়েছে কিনা? বলে আমাদের নবী যদি খেলাফত করে থাকেন, আমাদের নবীর সাহাবীরা যদি খেলাফত করে থাকেন, আমরা কেন পশ্চিমা তন্ত্রমন্ত্র মানবো? আমরা মুসলমান, আমরা আল্লাহর আইন মানবো। বলেন এই যুবকরা বলো, কার আইন মানবে? বলো বলো, আইন চলবে কার? বলো আলা লাউল খালকু ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে তার। বলো সৃষ্টি কার? একটু জোরে বলো, সৃষ্টি কার? তাহলে আইন কার চলবে? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহর রাব্বুল হাবিব কিবরিয়া, আমি রব্বে কারীমের সত্তার কসম করে বলি, সে ততক্ষণ মুমিন না যতক্ষণ না আপনার আইন দিয়া, আপনার ল দিয়া, আপনার অনুশাসনে তার সৃষ্ট সমস্যার সমাধান করবে না। তাইলে বিধান চলবে কার? একটু জোরে কর না। ওই দিন যদি তোমরা জুলুম না করতা, আজকে সুরের মতো ফলাই দেওয়া লাগতো। ওই দিন হুজুরের কত বড় চিন্তা লাগছে, এখন ডিম খা। আমরা তো লাগে না, ওরা তোমরা বাইরে দিতেছে। খুব রাগ হইতেছেন বুঝি কথা না? আমার 20 মাস জেল কাটেছে, কি হয়েছে? আমার সামনে বাইরে গেছে। যে সমস্ত আলেমরা জেল থেকে বাইরে হয়েছে তারা ঠকে নাই, তোমরা ঠকে গেছো। দেখছো নি আমাদের জেলের ছবিগুলো দেখো, হাত থাকতো উপরে, মুখে থাকতো হাসি, পাবলিক দিত ফুলের পাপড়ি দিত, আর এখন তো ফসাডি। কথা কথা বলেন, শত শত পুলিশের মধ্যে এমন ভাবে মারে একদম না হয়ে গেল। বড় বড় পপুলার ব্যক্তি জাল্লার খুদের মতো ধরা খা নাই। মনে রাখেন, এরপরে যারা চোখ খুলবে না, আপনাদের কপালে আর হেদায়েত নাই, হেদায়েত নাই আপনাদের কপালে। বলেন সর্বময় ক্ষমতার মালিককে জুড়ে কান আওয়াজ করে বলেন না, কে মালিক? তুমি আল্লাহর বান্দা, তুমি কেন বেঈমানদের ভোট দিবা? তুমি কেন ভারতের গোলামি করবা? তুমি গোলামি করবা আল্লাহর। বলো আমরা কার গোলাম? বলো না, ডাক দাও আল্লাহ, ডাক দাও, ডাক দাও, ডাক দাও আল্লাহ, ডাক দাও। বলো গোলামি চলবে কার? বলো দুনিয়ার কোন বেঈমানদের গোলামি চলতে পারে না। হ্যাঁ, মূর্তি পূজকরা বেঈমানদের গোলামি মানতে পারে, আমরা মুসলমান মানতে পারি না। এটা আমাদের আল্লাহর বিধান। মনে রাখেন, যদি কোনো আলেম আমার সামনে বলতে পারে যে কোরআন শুধুমাত্র তেলাওয়াতের জন্য, আর 7 দিন না 40 দিন খতমে লাগাইছে, সারা জীবন তার গোলামি করবো। কোরআন এগুলোর জন্য আসে নাই, কোরআন দেওয়ার সমাজ গঠন করার জন্য প্রেরিত হয়েছে। একটু করেই দেখেন না, সমাজের রং পাল্টে। কিভাবে পাল্টাবে? আমাদের দেশে এখন খুন আসেনি, আর আসে মিয়া। ওই জন্য ফ্লাইওভারের নিচে ছোট্ট একটা বাচ্চারা দর্শন করে মাইরা ফেলাইছে। কথা বলেন না কেন? ডাকাতি আসেনি? আরে ভাই বলেন না কেন? চুরি আসেনি? ছিনতাই আসেনি? ইসলামিক স্টেট হলে শুধু এই আইনের প্রভাব মানুষের উপরে না, পশু পাখির উপরে পর্যন্ত ইসলামী আইনের প্রভাব জারি হয়ে যায়। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? তার ছোট্ট একটা নমুনা শুনে বলবো। সাইয়েদনা ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি কোনো এক জায়গায় সফরে যাচ্ছেন। লম্বা পথ পরিক্রমা অতিক্রম করতে গিয়া ওনার খুব পিপাসা লাগছে, ক্ষুধা লাগছে। সাথে এমন খাবার মজুদ নাই যা খায় এগুলো নিবারণ করবে। দূরে তাকায় দেখে এক রাখাল অনেকগুলা বকরি লালন পালন করতেছে। তো রাখালের কাছে গিয়ে, ভাই তোমার দুধ আসেনি দাও, বা বকরি বিক্রি করবো না করো। ডাকতে বলে যে না ভাই, এগুলোর মালিক তো আমি না, আমার আসল একজন মালিক আছে, তার গোলাম আমি, তার হুকুম ছাড়া আমি এগুলো দিতে পারি না।
তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমরের ছেলে জলিলুল কদর সাহাবী, মুহাদ্দিস সাহাবী, ফকিহুল উম্মাহ, মুস্তাহিদ ফি জাত সাহাবী, সাহাবায়ে কেরামকে যিনি মাসালা শিক্ষা দিতেন, তিনি বলেন একটা কাজ করো না, তুমি একটা বকরি আমার কাছে বিক্রি করো, লাভ হবে দুইটা, আমার লাভ হইলো, আমার ক্ষুধা নিবারণ করলাম, তোমার লাভ হইলো, তুমি কিছু টাকা পাইলা। তখন রাখালে কত, আমার মালিককে কি কমু, মালিক রে কইও বাগে খাই গেছে। এই কথা বলতে দিবি এই গোলাম রাখাল এগুলো কি ফার্স্ট ক্লাস মানুষ না থার্ড ক্লাস মানুষ? থার্ড ক্লাস মানুষের ইমান দেখেন। আমি যদি আমার দুনিয়ার মালিককে বলি যে রাখাল, আমি যদি গিয়া বলি যে নেকড়ে খাই গেছে বকরি, ফা আইন আল্লাহ, তবে আল্লাহ কোথায়? আল্লাহু আকবার জোরে বলবেন না? বুঝছেন নি মিয়া? ফা আইন আল্লাহ, তবে আল্লাহ কোথায়? হ্যাঁ হ্যাঁ, ভালো করে শুনেন। এতটুকু তাকওয়া যে রুল রেগুলেশনের মাধ্যমে জারি হয় তার নাম হয় ইসলাম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, এইরকম তাকওয়াবান সন্তান যতদিন সমাজে থাকবে ততদিন মুসলমানের বিজয় কেউ ছিনায় নিতে পারবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। একটু জোরে বলেন না আমিন? আরো জোরে বলেন আমিন? শেষ কথা একটু মনোযোগ দিয়ে শুনুন। কোরআন কার কিতাব? এবার জোরে কোন। কোরআন আল্লাহ যেভাবে নাজিল করেছে এখনো তেমনি আছে না নাই? একটু জোরে কোন। কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? কোরআনের সবগুলো ইলম কার ইলম? একটু জোরে বলেন না, আওয়াজ করে বলেন না। তাম পৃথিবীর সমস্ত কোরআনের ভলিউমগুলো যদি জ্বালিয়ে দেওয়া হয়, আগুনে ভস্মীভূত করা হয়, অথবা সমুদ্রে নিমজ্জিত করা হয়, তারপরে আল্লাহর কোরআন শেষ হবে না। কেন? কোটি কোটি সিনার ভিতরে আল্লাহ কোরআন ঢুকাইয়া দিয়েছে। গত 15 দিন পূর্বের খবর শুনছেননি? মাত্র 6 বছরের বাংলাদেশের একটা মেয়ে 30 পারা কোরআনের হাফেজা হয়ে গেছে। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? এই যে আজকে হুজুর কই, আজকে বাকি কয়জন দিবেন? 4 জন আপনারা দিবেন এখানে, মাশাআল্লাহ। তার মানে এই ছোট্ট অজপাড়া গায়ে 4 জনের বাকিতে হবে। ওই দিন মোমিন সিংহের এক মাহফিলে আমরা 22 জন হাফেজের মাথায় পাগড়ি প্রদান করছি। একটা মাদ্রাসা থেকে 1 বছরে 22 জন হাফেজ হয়েছে। আল্লাহু আকবার জোরে বলবেন না? পরিসংখ্যান বলে বাংলাদেশে 30 লক্ষের উপরে হাফেজে কোরআন। 21 জন টাকা আর জোরে খান, একটু জোরে বলেন না, 21 জন টাকা। সর্বশেষ কথা ভালো করে শোনেন। কুরআনুল কারীম যদি কোনো সন্তান তেলাওয়াত করে, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ইজ্জতের খাতিরে ওই সন্তানের মা বাপকে জাহান্নামের আগুনে পাকড়াও করেন না। আল্লাহ তাআলার কোরআনের শান এত বেশি, আল্লাহ পাকের কোরআনের মর্যাদা এত বেশি। আমাদের মুরব্বীরা বলতেন, কোন একজন সমাজপতি তিনি ইন্তেকাল করার পরে তার কবরের মধ্যে জাহান্নামের আগুন জারি হয়ে যায়। 2-3 বছর পরে তার কবরের জাহান্নামের আগুন নিভে যায়। ফেরেশতাদেরকে কবরওয়ালা ডাকতে বললেন, ও ভাই ফেরেশতারা, কি কারণে আমার জাহান্নামের আগুনটা আল্লাহ হারাম করে দিয়েছেন? ফেরেশতারা ডাকতে বলে, বান্দা, তুমি যখন দুনিয়া থেকে, পৃথিবীর জমিন থেকে কবরে আসছিলা, তখন তোমার স্ত্রী প্রেগনেন্ট ছিল। তুমি তোমার স্ত্রীকে ওসিয়ত করেছিলা তোমার সন্তানরা ভূমিষ্ঠ হইলে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়ার জন্য। আজকে তোমার সন্তান মক্তবে গিয়া হুজুরের কাছ থেকে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে কোরআনের সবক নিয়েছে। এই খাতিরে আল্লাহ তাআলা তোমার কবরের আযাব মাফ করে দিয়েছে। এজন্য ভাই, পরিশেষে অনুনয় বিনয় করে বলি, সন্তান আপনি মালিক না, সন্তানের মালিক আল্লাহ। আপনার কাছে আমানত, এই আমানতের সন্তানকে আগে আল্লাহর কোরআন পড়াবেন, এরপরে আপনি যে কোনো শিক্ষা পড়ান। এখন দেখেন সিম্পল একটি শিক্ষা, নুরানি মক্তবের শিক্ষা 3 বছর। বলেন নুরানি শিক্ষা কয় বছর? হুজুর আপনাদের এখানে কি নুরানি আছে? 3 বছর নুরানি পড়াবেন আপনার সন্তান। আর প্রাইমারি লেভেলের 5ম শ্রেণী, দেখেন আমার দিকে তাকান, ভালো করে তাকান, যে আপনি 5ম শ্রেণী প্রাইমারি পড়ুয়া একটা ছেলেকে নিয়ে আসবেন, আর আমাদের নুরানি মক্তবের 3 বছর ক্রস করছে আমার একটা সন্তানকে নিয়ে আসবেন। আল্লাহর জাতের কসম করে বলি, আরবি তো নাই, বাংলা অঙ্ক ইংরেজি দিয়েও নুরানি মক্তবের 3য় শ্রেণীর ছাত্রের সঙ্গে পারবে না। তাইলে আপনার সন্তান যদি প্রাথমিক লেভেলে আপনি যদি নুরানি মক্তবে পড়েন, লাভ হবে। আপনি কোরআনও শিখলো, পাশাপাশি সন্তান
দুনিয়া শিখে গেল, এরপর তারা হাই স্কুল লেভেলে ভর্তি করান, তাকে AI পাস করান, BBA করান, MBBS বানান, ইঞ্জিনিয়ার বানান, যা খুশি তা বানান। এই নুরানি বক্তব্যের প্রভাবে আপনার সন্তান দুনিয়ার যা শিক্ষা অর্জন করে, এই সন্তান কোনদিন বেঈমান হবে না। এই সন্তান কোরআন লালন করে সে কবরে যাবে, এবং আপনি যদি কবরে চলে যান, আপনার জন্য সন্তান পড়বে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পরিশেষে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, কোরআন শিখবেন, কোরআন অর্থ বুঝবেন আলেমদের কাছ থেকে, কোরআনের আমল করবেন, এবং কোরআনের রাস কায়েম করার জন্য উলামায়ে কেরামের সঙ্গে থাকবেন। সর্বোপরি মাদ্রাসা নবীর ঘর, নবী সবার নবীর ঘর সবার, যে গোষ্ঠীর হন না কেন, মাদ্রাসা সবার হিসাবে নবীর মেহমান, মাদ্রাসা ছাত্র হিসাবে এর আজমত, এর শান, এর কিমত বুঝে মাদ্রাসার সঙ্গে থাকবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আল্লাহ তাআলা এই নবীর ঘরের সঙ্গে থাকার তৌফিক দান করে। একটি দাওয়াত আগামীকাল 23 জানুয়ারি, বলেন আগামীকাল, সবাই করেন আগামীকাল। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহির যে ফাউন্ডেশন, এই উপলক্ষে সামবাড়িতে মাহফিল, দেশ বরেণ্য উলামায়ে কেরাম আসবেন। হাটহাজারী মাদ্রাসার মুহতামিম শাহ হুজুর আল্লামা শেখ সাজিদুর রহমান সাহেব, জুনাইদ আল হাবিব, এরপরে আফিন দিশা, তারপরে হাইবুল্লাহ মাহমুদ কাসিমি, খুরশিদ আলম কাসিমি, ফরিদুদ্দিন আল মুবারক, আইজুল হক আল ইসলামাবাদী, এরপরে মুফতি শাখাওয়াত হোসেন রাজি, দেশ বরেণ্য অন্তত 10 জন শ্রেষ্ঠ আলেম কালকে আমার বাড়িতে আমি দাওয়াত করছি। আপনারা আমার আপন মানুষ, আমি আপনাদেরকে আমার পক্ষ থেকে দাওয়াত করে যাই। ইনশাআল্লাহ যারা যাবেন, মেহমানদারির দায়িত্ব আমার, যাবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আসরের পর থেকে মধ্যরাত পর্যন্ত আলোচনা চলবে। আমার খাস লোক যারা আছে তারা আপনার সাথে যোগাযোগ করবে। আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে আমার আলোচনা এখানে আমি শেষ করলাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। নারে তাকবীর। ও আর ওসিবের বউ কইছে, জগতে সব থাকতে পারবে, তোর বুড়িয়া মা থাকতে তো না। তাদের 10 তলা বিল্ডিং এ বিলাতি কুত্তার জায়গা হয়, আমি মার জন্য একটা রুমের জায়গা হয় না। এটা হলো আধুনিক শিক্ষার কুফল। আর কোরআন শিখাইবা তুমি নিজের মনের অজান্তে বয়োজ্যেষ্ঠতার কারণে কাপড়কে তুমি পায়খানা প্রস্রাব করে নাপাক করবা, তোমার সন্তান গনিমত মনে করে লোকে পরিষ্কার করবে, গনিমত মনে করে পরিষ্কার করবে। যদি পিতার মাতার পূর্ণ ইজ্জত সন্তান থেকে পেতে চাও, আগে সন্তানকে কোরআনের ট্রেনিংয়ে, কোরআনের আলেমে, কোরআনের দীক্ষায় দীক্ষিত বানো। এর বিকল্প কোনো শিক্ষা হতে পারে না। বলেন কোরআন এটা কার কিতাব? জোরে কান, একটু মহব্বত বলেন না, কার কিতাব? 2 নম্বর, কোরআনের শর্ত হলো অর্থ সমাজ, অর্থ বুঝা কোরআন শিক্ষা গ্রহণ করা। অর্থকে নিজে নিজে পড়বেন না আলেমদের কাছে শিখবেন? বলেন আলেমদের কাছে। 3 নম্বর, কোরআনের আমল ব্যক্তি জীবনে স্থাপন করা। কোরআন শুধু তেলাওয়াতের জন্য আসে নাই, কোরআনের জিন্দেগি করার জন্য আল্লাহ কোরআন নাযিল করেছেন। একটু তো সুবহানাল্লাহ বলবেন না? এটা অনেক লম্বা কথা। 4 নম্বর, আল্লাহর কোরআনের বিধিবিধান জমিনে প্রতিষ্ঠা করা। এই কথা বলি হুজুর আপনি আবার রাজনীতি শুরু করছেন। আরে বেটা, আর জাহেল, কোরআনে যদি আল্লাহ রাজনীতির কথা কয়, আমি কি পশ্চিমা রাজনীতির কথা বলবো নাকি? আরে ভাই কথা বলেন না কেন? আমি টুপিদারি পাঞ্জাবি পড়ছি ইহুদি নাসারার রাজনীতি করার জন্য না, আল্লাহর কোরআনের রাজনীতি করার জন্য। আল্লাহর কোরআন যদি রাজনীতির কথা বলে, উলামায়ে কেরাম বলবে। দেখেন আমরা আল্লাহর কোরআনের রাজনীতির কথা বলতে গিয়া বিগত সরকারের আমলে আমরা ছিলাম নিজ দেশে পরবাস। আরে ভাই কথা বলেন না, ঠিক কিনা? এই গ্রামে আমার একটা জিকিরের মাহফিল আছে, এই গ্রামে আমার তো আসতে দিলেই না। যারা মাহফিল অ্যারেঞ্জ করলো তাদেরকে থানায় নিয়ে কত হ্যারাসমেন্ট করলো, কত নির্যাতন করলো। অপরাধ কি? একটা জিকিরের মাহফিল দিয়েছে, গণেশ উল্টায় গেছে, আমরা আছি মামুরা নাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। বলেন এই জমিন কার? বলেন জমিন কার? আসমান কার? বলেন না। তো আল্লাহর জমিনে, আল্লাহর আসমানে আল্লাহর আইন চলবে নাকি নাস্তিকদের আইন চলবে নাকি? আর তুমি কোন প্রকারের মুসলমান যে তুমি বেঈমানদের আইনের কথা কও আর আল্লাহর আইনের কথা শুনে তোমার ঘুম হারাম হয়ে যায়? তুমি নামে মুসলমান, আসলে তুমি বেঈমান। একটু জোরে কান, এই জমিন কার? সবাই বলেন না কেন? কোন সন্দেহ নেই আছে? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আসমান আর জমিনের মুলকিয়ত হচ্ছে আমি আল্লাহ পাকের। বলেন আসমান আর জমিনের সাম্রাজ্য কার? একটু জোরে বলেন না, কার? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। নবী আপনি বলুন সমস্ত সার্বভৌমত্ব ক্ষমতা আমি আল্লাহ। বলেন সমস্ত ক্ষমতা কার? আল্লাহর মায়ের, জগতের ভাই।
হাসিনা আফা ভারত রয়েছে বাবু বইছিল, কেউ নাই কইব তো হাসিনা পরে সরাইব। বিএনপি গুহায়, জামাত নাই, হেফাজত আছে আসি নাই নাই। আল্লাহ ছাত্র জনতার অন্তরে ইমানি স্পিরিট দিয়ে দিলেন, তাদের চেতনার মাধ্যমে, রক্ত ঢালার মাধ্যমে আল্লাহ স্বৈর সরকার শুধু পরাজিতই করেন নাই, ভারতের মতো বেঈমানি রাষ্ট্রে প্রবেশ করায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন? এই কারিশমেটিক ক্ষমতা কার? এরপরে জোরে বলেন না কার? এরপরে যারা বুঝেন না, আল্লাহ ছিলেন না, নাস্তিকতা লয়ে থাকেন, আপনি জাহান্নামে গেলে আমার কি সে? যুবক তোমাকে বলি, শোনো, পরিবর্তনের যে হাওয়া বইতেছে, এই পরিবর্তনের হাওয়ায় আগামীর এই পরিবর্তনের মধ্যে কোরআনের শাসনকে সম্পৃক্ত করতে হবে। মনে রাখো, আল্লাহর কোরআনের শাসন ছাড়া রাষ্ট্র কখনো শান্তিময় হবে না, অশান্তি চলতেই থাকবে। শুধু ক্ষমতার পরিবর্তনের মাধ্যমে রাষ্ট্রে শান্তি আসবে না, ততক্ষণ না পার্লামেন্টে কোরআনের বিধান জারি হবে। আমি তোমাকে জিজ্ঞাসা করি, আল্লাহর আইনের জন্য কি আবার রক্ত দিতে রাজি আছো? আল্লাহকে দেখাও। আল্লাহ হাতগুলো তোমার কোরআনের জন্য কবুল করো। একটু জোরে বলেন না আমিন? আরো জোরে বলেন আমিন? ওই বৈশাখী সময় কোরআন বলছে, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। গত 3 দিন ধরে ফেসবুক ভাইরাল, ইন্টারনেট ভাইরাল, যে আকাশে মহাশূন্যে ফেরেশতাদের জিকিরের আওয়াজ স্যাটেলাইটের মাধ্যমে তারা নির্ণয় করেছে। আল্লাহু আকবার, জোরে বলেন না? এই সমস্ত বিজ্ঞানীরা ফেরেশতা মানতই না, এখন ফেরেশতাদের জিকির আওয়াজ শুনে তারা পর্যন্ত বিস্ময়িত হচ্ছেন। কোন বিজ্ঞানী এই দৃশ্য দেখে বিস্ময়কর ফেরেশতার জমানে আল্লাহর জিকিরের শব্দ শুনে তারা কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। তুমি আমি আসি তাবেদারদের, বিজাতিদের গোলামি করার জন্য, আর আল্লাহ আমরা বলেছি আল্লাহর গোলামি করার জন্য। তোমরা করো আমেরিকার গোলামি, তোমরা করো ভারতের দাসত্ব, আর আমরা করি রাব্বে কারীমের দাসত্ব। বলেন, আমরা গোলামি করি কার জন্য? কার মহব্বত? বলেন না, কার গোলামি করি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মনে রাখো, হুজুরদের সামনে বলি, হুজুরের সামনে কথা বলতে আমার শক্তি পায়। আল্লাহ বলেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর আইন মানে না তারা কাফের, যারা আল্লাহর আইন মানে না তারা জালিম, যারা আল্লাহর আইন মানে না তারা ফাসিক। আমরা ফাসিক হইতে চাই না, জালিম হতে চাই না, কাফের হইতে চাই না, আল্লাহর আইন মানে আমরা মুমিন হতে চাই। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন? বলেন, আগামীর বাংলাদেশ চলবে আল্লাহর আইনের মাধ্যমে। বলেন, বলেন, আগামীর বাংলাদেশ চলবে আল্লাহর আইনের মাধ্যমে। তবেই একটা রাষ্ট্রে শান্তি আসতে পারে। যতদিন পশ্চিমা তন্ত্রমন্ত্র থাকবে, ততদিন চুরি, বাটপারি, খুন, গুম, দর্শন এ দেশ থেকে বন্ধ হবে না। কারণ গণতন্ত্র মানেই ফাঁকিবাজি। তোমার কথা বলেন না, বলেন, গণতন্ত্র মানে কি? ইহুদি নাসারা যে ইজম তৈরি করছে, এখানে শান্তি কোথায়? শান্তির মালিক কে? একটু বলেন না, কে মালিক? আল্লাহর কোরআন শুধু তেলাওয়াতের জন্য না, অর্থ সহ শিখার জন্য না, আল্লাহর কোরআন আল্লাহ দিয়েছেন কোরআনের জমিন কায়েম করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনারা বলেন তো দেখি, আমাদের নবী মদিনায় গিয়া মদিনার সনদ কায়েম করেন নাই? আরে ভাই, মদিনা একটা রাষ্ট্র গঠন করেন নাই? রাসূল চলে যাওয়ার পরে আবু বকর কি প্রেসিডেন্ট হন নাই? আরে ভাই, কথা বলেন না কেন? আবু বকরের পরে হযরত ওমর কি প্রেসিডেন্ট হন নাই? হযরত ওমরের পরে হযরত উসমান কি প্রেসিডেন্ট হন নাই? হযরত উসমানের পরে হযরত আলী কি প্রেসিডেন্ট হন নাই? তাহলে নবীর সাহাবীদের মধ্যে এই আল্লাহর বিধান চালু করে খেলাফা আল্লাহর বিধানের মতো রাষ্ট্র পরিচালনা হয়েছে কিনা? বলে, আমাদের নবী যদি খেলাফত করে থাকেন, আমাদের নবীর সাহাবীরা যদি খেলাফত করে থাকেন, আমরা কেন পশ্চিমা তন্ত্রমন্ত্র মানবো? আমরা মুসলমান, আমরা আল্লাহর আইন মানবো। বলেন, এই যুবকটা বলো, কার আইন মানবে? বলো, বলো, আইন চলবে কার? বলো, আলা লাউল খালকু ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে তার। বলো, সৃষ্টি কার? একটু জোরে বলো, সৃষ্টি কার? তাহলে আইন কার চলবে? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল হাবিবে কিবরিয়া, আমি রব্বে কারীমের সত্তার কসম করে বলি, সে ততক্ষণ মুমিন না যতক্ষণ না আপনার আইন দিয়া, আপনার ল দিয়া, আপনার অনুশাসনে তার সৃষ্ট সমস্যার সমাধান করবে না। তাইলে বিধান চলবে কার? একটু জোরে কর না। ওই
দিন যদি তোমরা জুলুম না করতা আজকাল সুরের মতো ফলাই দেওয়া লাগতো। ওই দিন হুজুরের কথা বড় চিন্তা লাগছে, এখন ডিম খাও। আমরা তো লাগে না, ওরা তোমরা বাইরে দিতেছে। খুব রাগ হইতেছেন বুঝি কথা না? আমার 20 মাস জেলখানে কি হয়েছে? আমার সামনে বাইরে গেছে। যে সমস্ত আলেমরা জেল থেকে বাইরে হয়েছে তারা ঠকে নাই, তোমরা ঠকে গেছো। দেখছো নি আমাদের জেলের ছবিগুলো দেখো, হাত থাকতো উপরে, মুখে থাকতো হাসি, মা পাবলিক দিত ফুলের পাপড়ি দিত, আর এখন তো ফসাডি কথা কথা বলে না। শত শত পুলিশের মধ্যে এমন ভাবে মারে একদম নাহান হয়ে বলে। বড় বড় পপুলার ব্যক্তি জাল্লার ভূতের মতো রাখা নাই। মনে রাখেন, এরপরে যারা চোখ খুলবে না আপনাদের কপালে আর হেদায়েত নাই, হেদায়েত নাই আপনাদের কপালে। বলেন সর্বময় ক্ষমতার মালিককে জোরে কান আওয়াজ করে বলেন না কে মালিক? তুমি আল্লাহর বান্দা, তুমি কেন বেঈমানদের ভোট দিবা? তুমি কেন ভারতের গোলামি করবা? তুমি গোলামি করবা আল্লাহর। বলো আমরা কার গোলাম? বলো না, ডাক দাও আল্লাহ, ডাক দাও, ডাক দাও, ডাক দাও আল্লাহ, ডাক দাও। বলো গোলামি চলবে কার? বলো দুনিয়ার কোন বেঈমানদের গোলামি চলতে পারে না। হ্যাঁ, মূর্তি পূজকরা বেঈমানদের গোলামি মানতে পারে, আমরা মুসলমান মানতে পারি না। এটা আমাদের আল্লাহর বিধান। মনে রাখেন, যদি কোনো আলেম আমার সামনে বলতে পারে যে কোরআন শুধুমাত্র তেলাওয়াতের জন্য আর 7 দিন না 40 দিন খতমে লাগাইছে, সারা জীবন তার গোলামি করবো। কোরআন এগুলোর জন্য আসে নাই, কোরআন দিয়ে সমাজ গঠন করার জন্য প্রেরিত হয়েছে। একটু করেই দেখেন না, সমাজের রং পাল্টে কিভাবে পাল্টাবে। আমাদের দেশে এখন খুন আসেনি, আর আসে মিয়া। ওই জন্য ফ্লাইওভারের নিচে ছোট্ট একটা বাচ্চারা দর্শন করে মাইরা ফেলাইছে। কথা বলেন না কেন? ডাকাতি আসেনি? আরে ভাই বলেন না কেন? চুরি আসেনি? ছিনতাই আসেনি? ইসলামিক স্টেট হলে শুধু এই আইনের প্রভাব মানুষের উপরে না, পশু পাখির উপরে পর্যন্ত ইসলামী আইনের প্রভাব জারি হয়ে যায়। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? তার ছোট্ট একটা নমুনা শুনে বলবো। সাইয়েদনা ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি কোনো এক জায়গায় সফরে যাচ্ছেন। লম্বা পথ পরিক্রমা অতিক্রম করতে গিয়া ওনার খুব পিপাসা লাগছে, ক্ষুধা লাগছে। সাথে এমন খাবার মজুদ নাই যা খায় এগুলো নিবারণ করবে। দূরে তাকায় দেখে এক রাখাল অনেকগুলা বকরি লালন পালন করতেছে। তো রাখালের কাছে গিয়ে, ভাই তোমার দুধ আসেনি তো, বা বকরি বিক্রি করবো না করো? ডাকতে বলে যে না ভাই, এগুলোর মালিক তো আমি না, আমার আসল একজন মালিক আছে, তার গোলাম আমি, তার হুকুম ছাড়া আমি এগুলো দিতে পারি না। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমরের ছেলে, জলিল কদর সাহাবী, মুহাদ্দিস সাহাবী, ফকিহুল উম্মাহ, মুস্তাহিদ ফি জাত সাহাবী, সাহাবায়ে কেরামকে যিনি মাসালা শিক্ষা দিতেন, তিনি বলেন একটা কাজ করো না, তুমি একটা বকরি আমার কাছে বিক্রি করো, লাভ হবে 2টা। আমার লাভ হইলো, আমার ক্ষুধা নিবারণ করলাম, তোমার লাভ হইলো, তুমি কিছু টাকা পাইলা। তখন রাখালে কত, আমার মালিক কি কমু? মালিক রে কইও বাগে খাই গেছে। এই কথা বলতে দিবি এই গোলাম রাখাল, এগুলো কি ফার্স্ট ক্লাস মানুষ না থার্ড ক্লাস মানুষ? থার্ড ক্লাস মানুষের ইমান দেখেন। আমি যদি আমার দুনিয়ার মালিককে বলি যে রাখাল, আমি যদি গিয়া বলি যে নেকড়ে খাই গেছে বকরি, ফা আইন আল্লাহ, তবে আল্লাহ কোথায়? আল্লাহু আকবার জোরে বলবেন না? বুঝছেন নি মিয়া? ফা আইন আল্লাহ, তবে আল্লাহ কোথায়? হ্যাঁ হ্যাঁ, ভালো করে শুনেন। এতটুকু তাকওয়া যে রুল রেগুলেশনের মাধ্যমে জারি হয়, তার নাম হয় ইসলাম। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, এইরকম তাকওয়াবান সন্তান যতদিন সমাজে থাকবে ততদিন মুসলমানের বিজয় কেউ ছিনাই নিতে পারবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। একটু জোরে বলেন না আমিন? আরো জোরে বলেন আমিন? শেষ কথা একটু মনোযোগ দিয়ে শুনুন। কোরআন কার কিতাব? এবার জোরে কোন। কোরআন আল্লাহ যেভাবে নাজিল করেছে এখনো তেমনি আছে না নাই? একটু জোরে কোন। কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? কোরআনের সবগুলো ইলম কার ইলম? একটু জোরে বলেন না, আওয়াজ করে বলেন না। তাম পৃথিবীর সমস্ত কোরআনের ভলিউমগুলো যদি জ্বালিয়ে দেওয়া হয়, আগুনে বর্ষীভূত করা হয়, অথবা সমুদ্রে নিমজ্জিত করা হয়, তারপরে আল্লাহর কোরআন শেষ হবে না। কেন? কোটি কোটি সিনার ভিতরে আল্লাহ কোরআন ঢুকাইয়া দিয়েছে। গত 15 দিন পূর্বের খবর শুনছেননি?
মাত্র 6 বছরের বাংলাদেশের একটা মেয়ে 30 পারা কোরআনের হাফেজা হয়ে গেছে। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? এই যে আজকে হুজুর কই, আজকে বাকি কয়জন দিবেন? 4 জন আপনারা দিবেন এখানে, মাশাআল্লাহ। তার মানে এই ছোট্ট অজপাড়া গায়ে 4 জনের বাকিতে হবে। ওই দিন মোমিন সিংহের এক মাহফিলে আমরা 22 জন হাফেজের মাথায় পাগড়ি প্রদান করছি। একটা মাদ্রাসা থেকে 1 বছরে 22 জন হাফেজ হয়েছে। আল্লাহু আকবার, জোরে বলবেন না? পরিসংখ্যান বলে বাংলাদেশে 30 লক্ষের উপরে হাফেজ কোরআন। 21 জন টাকা আর জোরে খান, একটু জোরে বলেন না, 21 জন টাকা। সর্বশেষ কথা ভালো করে শোনেন, কুরআনুল কারীম যদি কোনো সন্তান তেলাওয়াত করে, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ইজ্জতের খাতিরে ওই সন্তানের মা বাপকে জাহান্নামের আগুনে পাকড়াও করেন না। আল্লাহ তাআলার কোরআনের শান এত বেশি, আল্লাহ পাকের কোরআনের মর্যাদা এত বেশি। আমাদের মুরব্বীরা বলতেন, কোন একজন সমাজপতি তিনি ইন্তেকাল করার পরে তার কবরের মধ্যে জাহান্নামের আগুন জারি হয়ে যায়। 2-3 বছর পরে তার কবরের জাহান্নামের আগুন নিভে যায়। ফেরেশতাদেরকে কবরওয়ালা ডাকতে বললেন, ও ভাই ফেরেশতারা, কি কারণে আমার জাহান্নামের আগুনটা আল্লাহ হারাম করে দিয়েছেন? ফেরেশতারা ডাকতে বলে, বান্দা, তুমি যখন দুনিয়া থেকে, পৃথিবীর জমিন থেকে কবরে আসছিলা, তখন তোমার স্ত্রী প্রেগনেন্ট ছিল। তুমি তোমার স্ত্রীকে ওসিয়ত করেছিলা তোমার সন্তানটা ভূমিষ্ঠ হইলে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়ার জন্য। আজকে তোমার সন্তান মক্তবে গিয়া হুজুরের কাছ থেকে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে কোরআনের সবক নিয়েছে। এই খাতিরে আল্লাহ তাআলা তোমার কবরের আযাব মাফ করে দিয়েছে। এজন্য ভাই, পরিশেষে অনুনয় বিনয় করে বলি, সন্তান আপনি মালিক না, সন্তানের মালিক আল্লাহ। আপনার কাছে আমানত, এই আমানতের সন্তানকে আগে আল্লাহর কোরআন পড়াবেন, এরপরে আপনি যে কোনো শিক্ষা পড়ান। এখন দেখেন সিম্পল একটি শিক্ষা, নুরানি মক্তবের শিক্ষা 3 বছর। বলেন, নুরানি শিক্ষা কয় বছর? ওদের আপনাদের এখানে কি নুরানি আছে? 3 বছর নুরানি পড়াবেন আপনার সন্তান। আর প্রাইমারি লেভেলের 5ম শ্রেণী, দেখেন আমার দিকে তাকান, ভালো করে তাকান, যে আপনি 5ম শ্রেণী প্রাইমারি পড়ুয়া একটা ছেলেকে নিয়ে আসবেন, আর আমাদের নুরানি বক্তব্যের 3 বছর ক্রস করছে আমার একটা সন্তানকে নিয়ে আসবেন। আল্লাহর জাতের কসম করে বলি, আরবি তো নাই, বাংলা, অঙ্ক, ইংরেজি দিয়েও নুরানি বক্তব্যের 3য় শ্রেণীর ছাত্রের সঙ্গে পারবে না। তাইলে আপনার সন্তান যদি প্রাথমিক লেভেলে আপনি যদি নুরানি বক্তব্য পড়েন, লাভ হবে। আপনি কোরআনও শিখলো, পাশাপাশি সন্তান দুনিয়াও শিখে গেল। এরপর তারা হাই স্কুল লেভেলে ভর্তি করান, তাকে AI পাস করান, BBA করান, MBBS বানান, ইঞ্জিনিয়ার বানান, যা খুশি তা বানান। এই নুরানি বক্তব্যের প্রভাবে আপনার সন্তান দুনিয়ার যা শিক্ষা অর্জন করে, এই সন্তান কোনদিন বেঈমান হবে না। এই সন্তান কোরআন লালন করে সে কবরে যাবে, এবং আপনি যদি কবরে চলে যান, আপনার জন্য সন্তান পড়বে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পরিশেষে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, কোরআন শিখবেন, কোরআন অর্থ বুঝবেন আলেমদের কাছ থেকে, কোরআনের আমল করবেন, এবং কোরআনের কায়েম করার জন্য উলামায়ে কেরামের সঙ্গে থাকবেন। সর্বোপরি মাদ্রাসা নবীর ঘর, নবী সবার নবীর ঘর সবার, যে গোষ্ঠীর হন না কেন, মাদ্রাসা সবার হিসাবে নবীর মেহমান, মাদ্রাসা ছাত্র হিসাবে এর আজমত, এর শান, এর কিমত বুঝে মাদ্রাসার সঙ্গে থাকবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আল্লাহ তাআলা এই নবীর ঘরের সঙ্গে থাকার তৌফিক দান করে। একটি দেওয়ার আগামীকাল 23শে জানুয়ারি, বলেন আগামীকাল, সবাই করেন আগামীকাল আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহির যে ফাউন্ডেশন, এই উপলক্ষে সামবাড়িতে মাহফিল, দেশ বরেণ্য উলামায়ে কেরাম আসবেন। হাটহাজারী মাদ্রাসার মুহতামিম শাহ হুজুর আল্লামা শেখ সাজিদুর রহমান সাহেব, জুনাইদ আল হাবিব, এরপরে আফিন নিশা, তারপরে হাইবুল্লাহ মাহমুদ কাসিমি, খুরশিদ আলম কাসিমি, ফরিদুদ্দিন আল মুবারক, আইদুল হক আল ইসলামাবাদী, এরপরে মুফতি শাখাওয়াত হোসেন রাজি, দেশ বরেণ্য অন্তত 10 জন শ্রেষ্ঠ আলেম কালকে আমার বাড়িতে আমি দাওয়াত করছি। আপনারা আমার আপন মানুষ, আমি আপনাদেরকে আমার পক্ষ থেকে দাওয়াত করে যাই। ইনশাআল্লাহ যারা যাবেন
মেহমানদারির দায়িত্ব আমার। যাবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আসরের পর থেকে মধ্যরাত পর্যন্ত আলোচনা চলবে। আমার খাস লোক যারা আছে তারা আপনার সাথে যোগাযোগ করবে। আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে আমার আলোচনা এখানে আমি শেষ করলাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। নারে তাকবীর।